মাছের গিলু আছে, পছন্দের একটি রান্না। দিয়ে দেবো টমেটো কুচি, এটা ফ্রিজে রাখা ছিল, এটা পুরোটাই দিয়ে দেবো। আধা কেজি পরিমাণ ফ্রিজে রেখে একটু একটু করে বের করে খাবো। চিংড়ি মাছের ঘিলুর উপরেই এটা উপরে উঠে এসেছে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো। 15 দিন 20 দিন ফ্রিজে রেখে খাওয়া যায়, অনেকদিন পর্যন্ত ভালো থাকবে নরমাল ফ্রিজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি চিংড়ি মাছের ঘিলু রান্না করব। এখানে আধা কেজি পরিমাণ চিংড়ি মাছের ঘিলু আছে, এই ঘিলুটা আজকে আমি রান্না করব। চিংড়ি মাছের ঘিলু রান্না আমার খুব পছন্দের একটি রান্না, এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি রান্নাটা। আমি চুলায় কড়াইটা দিয়ে দিয়েছি, দিয়ে এখানে কড়াইটা গরম হওয়ার পরে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তারপর এখানে দিয়ে দেবো কিছু পেঁয়াজ, রসুন আর মরিচ কুচি, কাঁচা মরিচ কুচি। এই যে এখানে বেশ অনেকটা করে নিয়েছি আমি। এখানে 3-4টা পেঁয়াজ কুচি নিয়েছি, 2টা রসুন কুচি নিয়েছি, বড় রসুন। এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়া। সবকিছু একসঙ্গে মিশিয়ে নিব। এই মশলাগুলো সব পেঁয়াজ রসুনটা কিছুক্ষণ ভেজে নিব। এখানে ঝালটা সবার পছন্দ মতো দিবেন। যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা একটু বেশি ঝাল দিবেন, আর যারা কম খেতে পছন্দ করেন তারা কমই দিবেন। এবার দিয়ে দেবো এখানে হাফ চামচের কম পরিমাণ জিরা গুঁড়া আর 1 চিমটি পরিমাণ ধনিয়া গুঁড়া। আবারও সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। তারপর এখানে দিয়ে দেবো টমেটো কুচি। আমি 2টা টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটো কুচিগুলো এবার দিয়ে দিব। দিয়ে এটা আবার খুব ভালো করে ভেজে নিব। একসঙ্গে টমেটোগুলো যখন গলে যাবে তখনই এখানে চিংড়ি মাছের ঘিলুটা দিয়ে দিব। দেখতেই পারছেন টমেটো কুচিটা গলে এসেছে, অনেকটাই গলে গেছে কিন্তু। এখন আমি এখানে চিংড়ি মাছের ঘিলুটা দিয়ে দিব। এই যে চিংড়ি মাছের ঘিলুটা, এটা ফ্রিজে রাখা ছিল যার কারণে এটা থেকে একটু পানি বেরিয়েছে। এটা পুরোটাই দিয়ে দেবো। আধা কেজি পরিমাণ চিংড়ি মাছের ঘিলু আছে এখানে, পুরোটাই দিয়ে দিব। ঘিলুটা দেওয়ার পর এটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিব। এটা আমি একবারে রান্না করে রাখবো, তারপর ফ্রিজে রেখে পরে একটু একটু করে বের করে খাবো। এই যে একবারে রান্না করলে আসলে মজাটা বেশি লাগবে, অল্প অল্প করে রান্না করলে এটা বেশি ভালো লাগবে না। এই জন্য আমি একবারেই রান্না করে রেখে দেবো এটা। এই দেখুন ঘিলুর উপরের দিকে এবার কিন্তু তেলটা উঠে আসতে শুরু করছে, পুরো তেলটাই উপরে উঠে আসবে। এই যে আস্তে আস্তে দেখতেই পারছেন, এই যে চিংড়ি মাছের ঘিলুর উপরেই কিন্তু এই যে তেলটা উপরে উঠে এসেছে। আর এটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, দেখুন কালারটা কতটা ভালো এসেছে। চিংড়ি মাছের ঘিলুর রংটা কিন্তু একটু অন্যরকম, খাওয়ার সময় পুরো ভাতটা পুরো লাল লাল হয়ে যায়, দেখতেও ভাল লাগে, খেতেও ভাল লাগে। আস্তে আস্তে এটা থেকে ফেনা বের হতে থাকবে, যতই এটা নাড়তে থাকবো ততই এটা থেকে এইভাবে ফেনা বেরোতে থাকবে। এই যে দেখতেই পারছেন কিন্তু ফেনা বের হচ্ছে। চিংড়ি মাছের ঘিলুর রান্নাটা আসলে অনেক মজা, অনেক মজা খেতে আসলে। এটা আমার খুব প্রিয় একটা খাবার। আস্তে আস্তে চিংড়ি মাছের গিলুটাতে কতটা ফেনা বের হচ্ছে দেখুন। এটা অনবরত নাড়তে থাকতে হবে, না হলে তলা থেকে লেগে যেতে পারে। চিংড়ি মাছের গিলুটা রান্না করতে খুব বেশি সময় লাগে না। এই যে এটা প্রায় কিন্তু হয়ে এসেছে রান্নাটা। আমি একটু বেশি কড়া করছি, কারণ এটা আমি ফ্রিজে অনেক দিন রেখে খাওয়া যায়, কিন্তু চিংড়ি মাছের গিলুটা নর্মালি রেখে তারপরে একটু একটু বের করে খাওয়া যায়, এটা নষ্ট হয় না। 15 দিন 20 দিন পর্যন্ত এটা ফ্রিজে রেখে খাওয়া যায় নর্মাল ফ্রিজে। এবার চুলাটা বন্ধ করে দিব, ফেনাটাও আস্তে আস্তে কমে যাবে। চিংড়ি মাছের ঘিলুটা কিন্তু আমার রান্না হয়ে গেছে, এই যে দেখতেই পারছেন কতটা ঘন হয়েছে আর কতটা পরিমাণ ছিল আর কতটুকু হয়ে গেছে। এটা থেকে কোনো পানি নেই, জাল করে সব পানি শুকিয়ে নিয়েছি, যে কারণে চিংড়ি মাছের ঘিলুটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে নর্মাল ফ্রিজে। এটা ঠান্ডা হওয়ার পর আমি একটা বক্সে ভরে রাখবো নর্মাল ফ্রিজে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন।